হ্যালো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘুরি ফিরি দেখি জাহাঙ্গীরনগর সৌন্দর্যটা উপভোগ করে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যা আগে কখনো দেখেন নাই। চলুন সবাই মিলে উপভোগ করা যাক। সমস্ত ক্যাম্পাস জুড়ে সবুজের সমাহার, বিচিত্র সব পাখির কিচিমিচির আওয়াজে ঘুম ভাঙ্গে সবার। সেই মোহনীয় ক্যাম্পাস সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আঙিনায় আমাদের আজকের আগমন। ভ্রমণ মানুষদের জন্য এই জাদু ক্যাম্পাস, যাকে কেন্দ্র করে আশেপাশে গড়ে উঠেছে বসতি এবং কর্মসংস্থানের নানা সুবিধা। ঢাকা থেকে ক্যাম্পাসের দূরত্ব 32 কিলোমিটার। 1970 সালে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামে দেশের প্রথম ও একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসাবে এটি প্রতিষ্ঠিত হয়। 1973 সালে এটি নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছে অনেক স্থাপনা। ঢাকা শহরে মুঘল আমলের নাম জাহাঙ্গীরনগর থেকে এর নামকরণ করা হয়। 1971 সালে 12 জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি উত্তরে জাতীয় স্মৃতিসৌধ, উত্তর পূর্বে সাভার সেনানিবাস, দক্ষিণে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং পূর্ব একটি বৃহৎ দুর্গ উৎপাদন খামার ডেইরি ফার্ম দ্বারা প্রবেষ্টিত। উড়ন্ত প্রজাপতির আকৃতিতে নির্মিত মীর মোশাররফ হোসেন হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির শ্যামল পরিবেশ এবং জীব বৈচিত্র্য অত্যন্ত মনোমুগ্ধকর। গাইস, আমরা এখন ক্যাম্পাসের ভিতরে আছি বর্তমানে, আর ক্যাম্পাসের মধ্যে সুন্দর মনোরম পরিবেশ, যা না দেখলে বিশ্বাস করা যায় না। এতটা সুন্দর একটা জায়গা, নিরিবিলি, মাঝখানে সুন্দর হাঁটার রাস্তা আছে আমার পিছন সাইডটা। আর এখানে হাঁটাহাঁটি করলে যে এত ভালো লাগে আমি আশা করতে পারি। আমার মনে হয় সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এখানে। আর আপনাদের প্রতিটা মানুষ চায় যে ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখতে, সবাই উপভোগ করতে চায়। তো আপনারাও আসতে পারেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আইসা ঘুরে যাবেন। আর এখানকার ক্যাম্পাসটা মূলত অনেক সুন্দর, দুই পাশে দুটা ক্যাম্পাস। আর এখানে মূলত সামনে আর একটা ক্যাম্পাস আছে, ওইটার গেট আছে সামনে। এখন মূলত আমি কখনো আসি নাই, আমার কাছেও খুব ভালো লাগছে, কারণ আমিও আসতে চেয়েছিলাম, ফাইনালি আমি চলে আসছি। আর আমার কাছে এই জায়গাটা সবচেয়ে সুন্দর ভালো লাগছে। আর বিশেষ করতে পারবো না, আপনারাও আসলে ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আমরা চলে আসছি দ্বিতীয় গেট, সেটা হচ্ছে ক্যাম্পাসের 2 নম্বর গেট। আর এখানে মূলত 3টা বিল্ডিং আছে। একটা হচ্ছে আমার পিছনে, এটা একটা ক্যাম্পাস, আর যেটা বর্তমানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আর একটা ক্যাম্পাস। মূলত এখানে স্টুডেন্টরা থাকে। আর ক্যাম্পাসের সামনের দিকটা হচ্ছে আমার ঠিক পিছন দিকটা হচ্ছে ক্যাম্পাসের মূল গেট। আর এখানে বর্তমানে এখন ঈদ উপলক্ষে ছুটি আছে, তো এখনকার স্টুডেন্ট এখন অ্যাভেলেবেল না, তো সবাই এখানে ক্লাস চলাকালীন থাকে। তো ক্যাম্পাসের মধ্যে মানে কোনো শব্দ নাই, নিরিবিলি, আপনি চাইলে আসলে আপনার কাছেও ভালো লাগবে। তো আমি এখন ঠিক পিছন সাইডে আছি, দেখেন আমার ক্যাম্পাসের মেইন রাস্তা হচ্ছে এটা হচ্ছে ক্যাম্পাসের মেইন গেট। তো আমি ভিতরের দিকে যাব না, কারণ আমাকে ঢুকতে দেবে না। এখন এই পর্যন্তই আপনাদেরকে দেখাইলাম, আরও এখানকার অনেক ভিউ আছে যা আমি একটু পর আপনাদের সামনে তুলে ধরবো। তো এখানকার মূলত ভিউ এতটুকুই। গাইস, আমি এখন বর্তমানে আছি শহীদ সালাম বরকত হলের সামনে। আর এটা হচ্ছে মূলত ইউনিভার্সিটিতে যত স্টুডেন্ট থাকে এখানে পড়াশোনা করে, আর মূলত থেকেই পড়াশোনা করতে হয়,
কারণ যাদের ফ্যামিলি আছে তারা অন্য জায়গায় দিয়ে পড়াশোনা করে, তো মূলত হলের সামনে এটাই। আর এটা মূলত স্টুডেন্টের জন্য, ছেলেদের। আর আমার সামনের দিকটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে আমার জাহাঙ্গীরনগরের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে ভর্তা আইটেম। এটা হচ্ছে বটতলা বাজার। তো আমার সামনের মার্কেটটা হচ্ছে বটতলা বাজার, আমি সেখানে এখন যাব আর ওখানকার ভর্তা আইটেম আপনাদের সামনে তুলে ধরব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বটতলায় ভর্তা অসাধারণ, আর এখানকার খাবারের স্বাদ অতুলনীয়। এখানে 120 রকমের ভর্তা, গরু, মুরগি, হাঁস, শিং মাছ, রুই মাছ, ইলিশের ভাজি জমে ওঠে জাহাঙ্গীরনগর বটতলা। বাদাম ভর্তা, ইলিশ ভর্তা, রুই মাছ ভর্তা, মরিচ ভর্তা, চিকেন ভর্তা, পেঁপে ভর্তা ইত্যাদি। এখানে 25 থেকে 30 প্রকার ভর্তা মিলে এবং সবগুলোর দাম 10 টাকা করে। গাইস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যতটুকু পারছি আমি আপনাদেরকে ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখাইছি। তো মূলত আমাদের ক্যাম্পাসের ভিতরে আর কিছুই নাই। তো আমি এখন এখান থেকে বের হব। তো সবসময় আমি মনে করি আপনাদের সঠিকভাবে গাইডলাইন দিব এবং ট্রাভেলিংয়ে যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে সাপোর্ট দিব। আর যতটুকু ভিউ দেখানো সম্ভব আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। এবং আপনি যদি হাসান ট্রাভেল অ্যান্ড ফুড অ্যাডভেঞ্চারে যদি নতুন হয়ে থাকেন, আপনাকে সুস্বাগতম, ওয়েলকাম। তো যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজকে ফলো করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।